নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশান। হ্যাঁ, এটা আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানের জন্য করছি। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এই রিডিংটা তাদের জন্য। আর আপনি আপনার পার্টনারের নামের লেটার অনুযায়ী পাইল পছন্দ করবেন। যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তার নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ACEGIKMOQSUWY। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে BDFHJLNPRTVXZ। যদি এই লেটারগুলো দিয়ে আপনার পার্টনারের নাম শুরু হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 পছন্দ করবেন। তো নামের ফার্স্ট লেটার অনুযায়ী, আপনার পার্টনারের নামের ফার্স্ট লেটার অনুযায়ী আপনি পাইল পছন্দ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1, দেখে নেব আপনাদের রিডিং, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস এবং ওনার আগামী পদক্ষেপ, ওনার নেক্সট অ্যাকশান কি। আচ্ছা, প্রথমে তো আমি দেখব উনি ইমোশনালি কি ভাবছেন, উনি প্র্যাকটিক্যালি কি ভাবছেন, এবং ওনার আগামী পদক্ষেপ। প্রথমে দেখে নেব উনি ইমোশনালি কি ভাবছেন। আচ্ছা, ইমোশনালি উনি ভীষণ লোনলি ফিল করছেন। হ্যাঁ, ভীষণ লোনলি, ভীষণ একা ফিল করছেন। একটা স্ট্রাগলের মধ্য দিয়ে উনি যাচ্ছেন ইমোশনালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি উনি নিজেকে ভীষণই একা ফিল করছেন। আমি আর একটু ক্ল্যারিফাই করব। Two of Swords and Four of Wands. Bottom of the deck এসেছে Hanged Man. পাইল নাম্বার 1, এই মানুষটির ইমোশনাল চিন্তাভাবনা, উনি ভীষণ একা ফিল করছেন। হ্যাঁ, উনি তবুও কেন জানি উনি না ওখানেই হ্যাং করছেন। হ্যাঁ, উনি যে আপনাকে ছাড়া, হ্যাঁ, একটা মানে একটু অসহায়, বা উনি যে আপনাকে মিস করছেন, তবুও যেন উনি ওনার সেই ইমোশনের দিকে না তাকাতে চাইছেন না। হ্যাঁ, উনি যেন সেখানেই হ্যাংড হয়ে থাকছেন। এটাই আমার মনে হচ্ছে ওনার ইমোশনাল চিন্তা ভাবনা। একা তো উনি ফিল করছেনই। মানে এটা না নিজের সাথে জেদ করে, মানে ইমোশনালি যেন উনি নিজের সাথে জেদ করে যাচ্ছেন। মন পড়ে আছে এখানে, বাট না, আমি এদিকে দেখব না। এটা এখানে যেন একটা যেন জেদ কাজ করছে ওনার ইমোশনাল, মানে ওনার আবেগের জায়গায়। আমি জানি না আপনার সাথে ওনার কি এমন ঝামেলা হয়েছে যার জন্য ওনার মধ্যে এতটা জেদ, এতটা ইগো কাজ করছে যে আমি দেখব না, আমি আমার ইমোশনের দিকে তাকাবো না। যেখানে ওনার ভিত নড়বড়ে, হ্যাঁ, সেখানেই যেন উনি স্টে করতে চাইছেন। যেটা করতে গিয়ে উনি ভীষণ, যেটা ওনাকে ভীষণ স্ট্রাগল দিচ্ছে। হ্যাঁ, ওই যে ডিনাই করছেন উনি এই ওনার আবেগকে, সেটা ওনাকে ভীষণভাবে সেটা ওনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন ইমোশনালি। এবার আমি দেখব উনি প্র্যাকটিক্যালি, মানে ওনার বাস্তব চিন্তা কী, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়। স্ট্রেংথ,
তো আমি এটা ক্ল্যারিফাই করব। ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, উনি নিজেকে সংযত রাখছেন, নিজেকে গ্রাউন্ডেড রাখছেন। উনি নিজেকে আটকেই রাখছেন, ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনাও তাই। হ্যাঁ, ওনার যে একেবারেই যে আপনার প্রতি মানে অ্যাকশন নিতে চান না, মানে উনি এগোতে চান না তা নয়, কিন্তু ওই এনার্জিটা না কোথাও যেন আপ ডাউন করছে। উনি ওনার সেই যে একটা মানে একটা আকর্ষণ আপনার প্রতি, সেই এনার্জিটাকে উনি সংযত রাখছেন, নিজেকে সংযত করছেন। নিজেকে উনি গ্রাউন্ডেড রাখতেই পছন্দ করছেন। উনি যেখানে আছেন সেখানেই উনি মানে জেদ বলুন যাই বলুন না কেন, উনি সেখানেই সে নিজের অবস্থান থেকে উনি কিন্তু সরতে চাইছেন না। যেটা ওনার ইমোশনাল চিন্তা ভাবনা, সেটাই যেন ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা। উনি একই জায়গায় রয়ে গেছেন। তো আমি দেখব ওনার আগামী পদক্ষেপ, উনি জাগলিন করছেন। হ্যাঁ, উনি কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গায় উনি নেই এই মুহূর্তে। দেখুন, দুটো প্যান্টিকালস আছে, দুটো প্যান্টিকালকে নিয়ে উনি জাগলিন করছেন। কারো কারো জন্য এই পাইলে এমনও হতে পারে আপনি ছাড়া ওনার জীবনে অন্য কোনো অপশানও থাকতে পারে, যেটাকে নিয়ে উনি জাগলিন করছেন। উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ওনার আগামী পদক্ষেপ আমি এটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা নিজে থেকে এসেছে, তো আমি এটা নিয়ে নিচ্ছি। কোথাও যেন উনি পালাতেও চাইছেন। The Chariot, 7। ওনার আগামী পদক্ষেপ সাংঘাতিক কনফিউজ উনি। হ্যাঁ, হতেই পারে উনি আরও দেখছেন। হ্যাঁ, আপনি ছাড়া ওনার কাছে অপশান থাকতেও পারে, তাছাড়া উনি তার চেয়ে মানে উনি আরও দেখতে চান। হ্যাঁ, একেবারেই যে আপনার প্রতি ওনার টান নেই সেটাও আমি মানে সেটা বলতে পারছি না, কারণ দেখুন এখানে দুটো সোর্সের দিকে এই মানুষটি পিছনে তাকিয়ে আছে, সবটা কিন্তু এ নিয়ে যেতে পারছে না। ওনার মানে আপনার থেকে দূরে থাকতে ওনার পেইন হোক কি ওনার মানসিক যন্ত্রণা হোক, যাই হোক না কেন, উনি এই সম্পর্ক থেকে পালাতে চাইছেন। কেন কি উনি 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 ভীষণ না, এই মানুষটি ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, ইনি মানে নিজেকে সংযত রাখতে জানেন, ভীষণ সংযমী মানুষ ইনি। আর ইনি সহজে কোনো সিদ্ধান্তে আসেনও না, মানে যতক্ষণ না ইনি সন্তুষ্ট হবেন মনের দিক দিয়ে, হ্যাঁ, যতক্ষণ না ইনি ক্লিয়ার হবেন 100%, ততক্ষণ ইনি কোনো ব্যাপারে উনি মানে সিদ্ধান্তে আসেন না। ইনার মানে মানে কোনো কিছু সহজে ইনি চয়েস করেন না। হ্যাঁ, যে হ্যাঁ একটা হলেই হলো এরকম ইনি না, ইনি অনেক চিন্তা ভাবনা করেন, ইনি অনেক কিছু দেখেন। হ্যাঁ, তারপর ইনি সিদ্ধান্তে আসেন। তো এই মানুষটি এইরকমই, এনার আগামী পদক্ষেপ আমি এরকমই দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। তো ইনি হয়তো আপনি ছাড়া আরও দেখছেন, বা ওনার কাছে হয়তো অপশান আছে। হ্যাঁ, উনি আপনাকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইছেন, এই সম্ভাবনাটাও আছে। মন ওনার থাক আপনার দিকে, কারণ এই মানুষটি তাকাচ্ছে পেছনে। দেখুন, এগিয়ে যেতে গিয়েও পিছনে তাকাচ্ছে। হ্যাঁ, কিছু তো আছে, না একেবারে না থাকা তা নয়, কিন্তু তাতে কি হয় বলুন? উনি তো চাইছেন এখান থেকে বেরোতে। উনি তো ওনার ইমোশনকে পাত্তাই দেন না। তো আমি দেখতে পাচ্ছি ওনার আগামী পদক্ষেপ, উনি আগামী দিনে সাংঘাতিকভাবে কনফিউজ। হ্যাঁ, ওনার মানে উনি হয়তো আপনি ছাড়া আরও অনেক কিছু দেখছেন, অনেকজনকে হয়তো দেখছেন। উনি জাগলিন করছেন যে কোনটা ওনার জন্য সুইটেবল হবে। আর এই মানুষটি মানে আমি পালাতেই দেখছি। হ্যাঁ, উনি মানে সেরকমভাবে
কেন কি ইনি এই সম্পর্কে ভীষণভাবে কনফিউজ, ভীষণভাবে কনফিউজ, আর ইনি সহজে কোনো সিদ্ধান্তে আসেন না। উনি সহজে কোনো সিদ্ধান্ত নেন না। তো এই মানুষটির আগামী পদক্ষেপ আমি এরকমই দেখতে পাচ্ছি, পাইল নাম্বার 1। তো যদি রিডিংটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং, আপনার মানুষটির কারেন্ট ফিলিংস এবং ওনার নেক্সট অ্যাকশন। তো প্রথমে আমি দেখে নেব ওনার কারেন্ট ফিলিংস, উনি ইমোশনালি কী ভাবছেন, উনি প্র্যাকটিক্যালি কী ভাবছেন, এবং ওনার আগামী পদক্ষেপ। তো প্রথমে দেখব উনি ইমোশনালি কী ভাবছেন। ইনি তো ইমোশনালি ভীষণ টেনশানে আছেন, হ্যাঁ, ইনি ভীষণ অ্যাংজাইটিতে ভুগছেন, হ্যাঁ, এনার রাতের ঘুম চলে গেছে, ইনি সাংঘাতিক টেনশান করছেন। Four of Cups, Queen of Swords, আচ্ছা আমি এইটাই নিয়ে নিই, Three of Wands। এনার ইমোশনাল চিন্তাভাবনা, ইনি না এই সম্পর্কটার দিকে তাকাচ্ছেন না, ভীষণ লজিক্যাল চিন্তাভাবনা, ওনার ইমোশনাল চিন্তাভাবনা যে উনি খুব লজিক দিয়ে চিন্তাভাবনা করছেন। হ্যাঁ, আর একটা কথা আমি বলবো এখানে, ইনি যে এই সম্পর্কর দিকে তাকাচ্ছেন না, হ্যাঁ, এই অফারটা উনি অ্যাকসেপ্ট করছেন না, তার কারণ কোনো লেডিও হতে পারে। এখানে কোনো লেডি যেটা ওনার ইমোশনে, ওনার আবেগের জায়গায় সাংঘাতিকভাবে মানে প্রভাব পড়ছে, হ্যাঁ, কোনো মহিলা ইনাকে হয়তো কন্ট্রোল করছে, এইটার জন্য উনি মানে উনি টেনশন হচ্ছে, উনি সাংঘাতিকভাবে ওনার রাত জাগা, হ্যাঁ, রাতে ওনার ঘুম আসছে না, রাতের ঘুম উড়ে গেছে। আমার কেন জানি মনে হচ্ছে ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি এই সম্পর্কে মানে হাত বাড়াতে পারছেন না, বিকজ এখানে হতে পারে কারো কারো জন্য যে কোনো লেডি, হ্যাঁ, কোনো মহিলা এখানে ওনাকে কন্ট্রোল করছে, সেটা যে কেউ হতে পারে। তার শাসনের ভয়ে উনি এই সম্পর্কের দিকে তাকাচ্ছেন না। আর কারো কারো জন্য এটা ওনার লজিক্যাল মাইন্ড হতে পারে, উনি লজিক দিয়ে চিন্তা ভাবনা করছেন। মানে সব কিছু মিলিয়ে না এই মানুষটি ভীষণ ঘেঁটে আছেন, হ্যাঁ, অতটাও ইজি না ওনার আপনাকে মানে ছেড়ে দেওয়া, হ্যাঁ, এতখানি টেনশন করছেন যে উনি এই মুহূর্তে কিন্তু ওনার রাতে একদমই ঘুম হচ্ছে না টেনশনে। তো আমি এবার দেখবো ওনার প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়, ইমোশন, হ্যাঁ, ভীষণ ইমোশনাল হয়ে আছেন, কুইন অফ কাপস। The Tower, Four of Wands, and Ace of Cups। পাইল নাম্বার 2, ইনার প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা আমি দেখতে পাচ্ছি, ইনি না আপনার কথা মানে মানে প্র্যাকটিক্যাল সাইড না, বাস্তব, যেখান থেকে মানুষ অ্যাকশান নেয়, ইনি যে আপনাকে মানে রেজিস্ট করছেন, ইনি যে আপনাকে
মানে অস্বীকার করছেন, হ্যাঁ, সেই জায়গা থেকে মানে মানে ওনার উপর মানে ঝড় বয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ ইমোশান ওনার আপনার এখানেই মানে পড়ে আছে। ওনার প্র্যাকটিক্যাল সাইড এটাই বলছে যে উনি উনি চান ইমোশনালি আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে। এখানে না এই মানুষটিকে ডেফিনেটলি কেউ কন্ট্রোল করছে, কিছু একটা এনার কোডিপেন্ডেন্সি কিছু একটা আছে, যার জন্য ওনার ইচ্ছা থাকা সত্ত্বেও উনি এই সম্পর্কে হাত বাড়াচ্ছেন না, মানে এগোতে পারছেন না। এটা ওনার আবেগের জায়গায়, বাট প্র্যাকটিক্যালি ওনার বাস্তব চিন্তাভাবনা উনি চান এই সম্পর্কে এগোতে। উনি রেজিস্ট করছেন, এটা 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 উনি জোর করছেন, হ্যাঁ, যে মানে জোর করে যেন নিজেকে আটকে রাখছেন, আর সেটা করতে গিয়ে টাওয়ার মানে সব যেন ওনার লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। সব যেন ওনার মানে উথাল পাথাল একটা অবস্থা, যেটা করতে গিয়ে ইমোশনকে অস্বীকার করে ইনি ভালো থাকতে চাইছেন। সেটা কি পসিবল? পসিবল না তো। বাট উনি প্র্যাকটিক্যালি কিন্তু এটাই চান, আমি যেটা বলবো, এস অফ কাপস মানে একটা অফার আপনার কাছে উনি করুক, হ্যাঁ, আপনার সাথে একটা নিউ বিগিনিং করুক, এটাই উনি চাইছেন। কারণ ইমোশন তো এখানেই পড়ে আছে, আর এই যে উনি নিজেকে আটকে রাখছেন জোর করে, তার জন্য উনি একদমই ভালো নেই। ওনার মানে দ্য টাওয়ার সব যেন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এবার আমি দেখব ওনার আগামী পদক্ষেপ, হুইল অফ ফরচুন। শুভ পরিবর্তন ওনার মধ্যে একটা আসবে। শুভ পরিবর্তন ওনার মধ্যে একটা আসবেই। এই পেইনফুল সিচুয়েশান যা আপনাদের মধ্যে তৈরি হয়ে রয়েছে, এই সাইকেলটা উনি এন্ড করবেন। ফাইনালি ওই যে বললাম, যেই মানে যে ইমোশনের দিকে উনি না তাকিয়ে ভালো থাকতে চাইছেন, হ্যাঁ, সেই মানে ফাইনালি সেই ইমোশনের দিকে তাকাবেন। ওনার নিজের ভালো থাকা, নিজের ভালো লাগাকে উনি ইম্পর্টেন্স দেবেন, আর ওনার ভালো থাকা, ওনার ভালো লাগা হচ্ছে আপনি। তো সেই কারণে ওনার মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আসবে, হ্যাঁ, ফিউচারে উনি এই সম্পর্কের রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় যাচ্ছেন। যে পেইনফুল সিচুয়েশানটা আপনাদের মধ্যে তৈরি হয়েছে, যে সাইকেলটা, যে পেইনফুল সাইকেলটা উনি কিন্তু আগামী দিনে এন্ড করবেন। এটা আমি দেখতে পাচ্ছি, কারণ ওনার প্র্যাকটিক্যাল সাইড না, যেখান থেকে মানুষ মানে অ্যাকশান নেয়, সেইখানে আমি দেখতে পাচ্ছি উনি ইমোশনাল বিগিনিং করতে চাইছেন আপনার সাথে, হ্যাঁ। আর এই জায়গাতে যখন রেজিস্ট করছেন, ওনার যেন চারপাশ যেন সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, দ্য টাওয়ার। বাট নেক্সট অ্যাকশানে যখনই আমি দেখলাম হুইল অফ ফরচুন, ওনার মধ্যে একটা শুভ পরিবর্তন আসবে। উনি ওনার মনের ডাকে সাড়া দেবেন, হ্যাঁ। ওনার মানে যে পেইনফুল সিচুয়েশানটা ওনার মধ্যে তৈরি হয়ে রয়েছে, সেই সিচুয়েশানটাকে উনি এন্ড করবেন। ফাইনালি যাই হয়ে থাক না কেন, যতই ওনার ক্যাপাসিটির বাইরে চলে যাক না কেন, উনি সেই মানে জায়গা থেকে উনি উঠে দাঁড়াবেন। এই সম্পর্কটাকে একটা মানে কি বলবো, এগিয়ে নিয়ে যাওয়ার জায়গায় তো উনি আসছেন, মানে এই সম্পর্কের দায়িত্ব উনি নিচ্ছেন আগামী দিনে, এটুকু আমি বলতে পারি। এটুকু আমি বলতে পারি। তো এটাই আমি দেখতে পাচ্ছি। আর এখানে নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে ওনার আগামী পদক্ষেপের জন্য। নভেম্বর ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তাছাড়া সেপ্টেম্বর মাসটাও আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, তবে বেশি আমার নভেম্বর ডিসেম্বরই মনে হচ্ছে। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন,
তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।